নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলুর কারি, একদম নতুন পদ্ধতিতে। প্রথমে একটি গোটা ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, আর দুটি আলু যা এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটি টমেটো নিয়েছি, যার একটি মিহি পেস্ট বানিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এরকম 3 টুকরো আদা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আর নিয়েছি একটি শুকনো লঙ্কা, একটি বড় তেজপাতা, 1 চামচ করে জিরে, ধনে, গরম মশলা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি কিছু গোটা গরম মশলা, 2টো এলাচ, 3টে লং, আর 2 টুকরো দারচিনি। আর নিয়ে নিয়েছি আমি এখানে 15 টুকরো কাজু আর 1 চামচ চারমগজ। এটারও একটি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম হতে দিয়ে দেব। কড়া বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা একদম পুরোপুরি গরম হবে না, বাট 50% গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। এবারে আলুর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এতে করে কি হবে, আলু ভাজার পরে তার কালারটা সুন্দর হবে। দিয়ে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে ভাজবো। তাতে করে আলুটা ভাজাও যেমন হবে, তেমনি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে অপর সাইডটা ভেজে নেব। দেখুন আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে এবং কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেবো। এবার আলু ভাজার ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দেব তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো। নুন হলুদ যেহেতু আগে থেকে দেওয়া ছিল, তাই এখন আমি আর নুন হলুদ দেব না। একদম লো ফ্লেমে করে ভেজে নেব। ফুলকপিটা উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল করে ভেজে নেব। কপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব। দেখুন একদম সুন্দর লাল করে ভাজা হয়েছে। এরপরে ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব বেশ বড় সাইজের একটি তেজপাতা হাফ টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর তেজপাতার বেশ ভাজা একটা গন্ধ ছাড়লে
পরে দিয়ে দেব গোটা গরম মশলা থেঁতো করে রেখেছি, সেটা দিয়ে ফার্স্টে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা বেশ ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ফুলকপির এই রেসিপিটি আপনারা ষষ্ঠীর দিনে ভাতের সাথে বা লুচি পরোটার সাথে খেতে পারেন। খুবই টেস্টি হবে এবং খুব ভালো হয়। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, গরম মশলার গুঁড়ো সব দিয়ে দেব। আর দেব অল্প পরিমাণ জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটা যাতে পুড়ে না যায় আরো বেশ কিছুটা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিলাম মশলার সাথে 1 চামচ নুন। মশলার থেকে তেল ছেড়ে এসছে এবং কালারটাও সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু ও চারমগজ বাটা। বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আরো অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। কষাতে কষাতে দেখবেন সুন্দর মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে। ওই পর্যায়ে দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো। দেখুন মশলার থেকে কেমন তেল ছেড়েছে। আলুটা দিয়েও আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে আলু যে 20% সেদ্ধ বাকি ছিল, এই মশলা কষানোর সঙ্গে সঙ্গে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কষানোর পরে দেখুন সুন্দর একটা কালারও হয়েছে এবং মশলার থেকে তেল ছেড়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে অল্প জল দিয়ে কষাতে থাকবো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে ফুলকপির মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। কষানোর পরে দেখুন মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব
এক বাটি জল, জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দেব 1 চামচ চিনি আর 1/2 চামচ নুন। যেহেতু মশলা কষানোর সময় দিয়েছিলাম, এখন নুনটা কম দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কফি আলুর কষা বা কারি। নিরামিষ দিনে আপনারাও ঠিক একই রকম ভাবে বানিয়ে দেখুন। খুবই টেস্টি একটি রেসিপি, একদম অনবদ্য একটি খাবার।